जी বলছেন যে तीरथ करे थे एक फल गुरु मिले फल चार আর সতগুরু মিলে তা অনন্ত ফল গাহে সে উতারে পা। অর্থাৎ আমরা যখন কোনো তীর্থে যাই আমরা সেখানে কি করতে হয়, সারা রাত্রি জাগতে হয়, সেখানে আমাদের গান বাজনা করতে হয়, হ্যাঁ, সকালে স্নান করতে হয় এবং দু চার পয়সা আমাদের দান দক্ষিণা করতে হয়। এরকম কর্ম যদি আমরা করতে পারি, গাড়ি ভাড়া দিয়ে জামু আমু ধনে সারা রাত্রি যাক, কত পরিশ্রম, ফল হবে একটা। আর গুরুর চরণের সাথে যদি আমাদের দর্শন হয়ে যায় সাধুগুরু বৈষ্ণবের সাথে ওই তীর্থে, তাহলে আমাদের ফল হবে চারটা। তাহলে চার ফলের জায়গাতে যদি আমরা যাই ভুল করি, তাহলে আমাদের ওই তীর্থতে যাই হেরে আমরা পুণ্যের জায়গাতে আমরা পাপ নিয়ে আসলাম না। তাহলে সাধুগুরুর দেহটা হলো মহাপবিত্র। তাহলে পবিত্রর সাথে আমাদের পবিত্র হয়ে যায় রে মিলন হইতে হবে, তাদের সাথে আদর্শ নিয়ে আমাদের কথা বলতে হবে, যাতে আমাদের কথায় কোনো ভুল না হয়। যদি ভুল হয় তাহলে আমাদের মহা অপরাধ হয় বাবা। এই অপরাধ থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে এবং আমাদের সাধন ভোজনে মনটা ডুবিয়ে রাখতে হবে। কেন আমরা এই পৃথিবীতে 2 দিনে মেহমান হইয়া আসছি নাকি? আজকে আমরা এই বাড়িতে এই ঘরে তো আমরা বসছি কতক্ষণের জন্য? 1-2 ঘন্টা 3 ঘন্টা কি তার 4 ঘন্টা নাকি? তারপর আমরা এই ঘরে থেকে যার যার ঘরে তো আমরা যাই মানে রেস্ট নিব। বলাই সাধু আইসে, হ্যাঁ, এখানকার পূজা পার্বণ শেষ হবো মানে চলে যাব নাকি? তাইলে ওই রকমভাবেই আমরা এই পৃথিবীতে 20-50-100 বছর যে যতদিনই বাইচা থাকি, আজকে এই বাড়িতে আমরা যতক্ষণ সময় দিতেছি এতক্ষণ সময় আমরা এই পৃথিবীতে জীবিত। দেখছেন, आए है सो जाएंगे राजा रंग फकीर और 2 पाटन के बीच में साबुत बचाना। हार जलता है जो लकड़ी, शरीर हार गुना चिताते तुल्ले धाव धाव करे पड़े जाবে। माथे के केस जले जैसे घास और सब कुछ जलता देखे के भय गुरु जी उदास। माथार এই কেশগুলা চুলগুলা দুবলা ঘাসের মতো মনে পুড়ে যাবে। এই শরীর দিয়ে আমরা কত আনন্দ কত ফুর্তি করলাম, হ্যাঁ, একদিন এটা পুরে ছাই হয়ে যাবে, মাটিতে যাই এরা পচে গলে শেষ হয়ে যাবে। আসছিলাম কি কর্ম করার জন্য, আমরা কি কর্ম করে সময়টা বাবা কাটিয়ে দেব? আইলেন যা আমরা সাধু সঙ্গ করব, ভক্তিভাবতে থাকব, হ্যাঁ, যাতে পরবর্তীতে আমরা গোলক ধামে চলে যাব আর যাতে এই জম্বুদ্বীপে না আসা লাগে। কিন্তু আমরা গোলকের সম্বন্ধে জানি না বাবাজি, ঘুমায়েন না, সোজা হবে। ভক্তির কথা আমাদের ঘুম আসবে, একটু শক্ত হয়ে বসেন কিন্তু চোখটা ধুয়ে আসেন। তাইলে এইভাবেই আমাদের সময়টা বাবা চলে যাচ্ছে। একবার ভাবুন, চোখটা বন্ধ করে দেন, কিছুই নাই, কিছু আছে সামনে অন্ধকার। এই অন্ধকারের মধ্যে একটা আলো আসবে, একটা আলো আসবে কি জানেন? চোখটা বেশি সময় বন্ধ রাখবেন, দেখেন এখানে ঝিলমিল ঝিলমিল তারা, অনেক অনেক তারা। আপনার গুরু ভক্তি যখন থাকবে না, ওই তারাটা একটা ফুটে যাবে, এরকম দিনের মতন হয়ে যাবে। দিনের মতন হয়ে সেখানে আপনার গুরু রূপকে আপনি দর্শন করতে পারেন। এটাই গুরুজি বলছে এখানে, ঝিলমিল তারা এক জ্যোতি সে বনে শরীর। চোখটা বন্ধ করলে ঝিলমিল ঝিলমিল করে তারা অনেকগুলো আছে, এর মধ্যে একটা তারা ফুটে যাবে, ওইখানেই তোমার গুরুর রূপকে তুমি দর্শন করতে পারবা। এই কর্মর নিগে আমার আপনার এই পৃথিবীতে আসা, এই গুরুর কর্ম করার জন্য। খাইয়া নুইয়া, হ্যাঁ, মস্তান হইয়া এই পৃথিবীতে ঘুরবার নিগে আমার আপনার জন্ম হয় না। আমি আপনি এই পৃথিবীতে ছিলাম না, আমি আপনি এই পৃথিবীতে থাকবো না। আমার 14 গোষ্ঠী আইছে, তারা চলেও গেছে, আমরাও আসছি, আমাদেরও একদিন চলে যেতে হবে। আমরা কোথায় যাব? সে কর্ম এখানেই আমাদের করে যেতে হবে। এর জন্য বাংলা একটা শ্লোক বলছে, ওরে দানেতে দুর্গতি খণ্ডিবে, ওরে গুরুর নামে খণ্ডিবে পাপ, ওরে সাধুর সঙ্গ যেদিন থেকে নিবি, সেদিন থেকে তোর দেহের যাবে কুস্বভাব। তাহলে তীর্থে যে দান করলে পরে কি হবে? আমাদের দুর্গতি চলে যায়। গুরুর নাম নিলে পরে আমাদের দেহের পাপ চলে যায়, আর সাধুর সঙ্গতে বসলে আমাদের কুস্বভাব চলে যায় বাবা। কুস্বভাব কাকে বলে?
যে স্বভাবে আমরা গুরুর সাধন ভজন করি না, এটাকেই বাবা কুস্বভাব বলা হয়। বুঝছেন? কামাই করতেছি ঠিকই, খাইতাছি ঠিকই, আরামায়েশ করতেছি ঠিকই, হ্যাঁ, পায়খানা প্রস্রাব করতেছি ঠিকই, চান গোসল করতেছি ঠিকই, আত্মীয় বাড়ি ঘুরতেছি ঠিকই, কিন্তু আমরা গুরুর সাধন ভজন ঠিকভাবে করি না। এটাকেই বাবা বোঝানো হয়েছে কুস্বভাব। একেই বলছে যে সাধুর সঙ্গে যেদিন বসবি সেদিন এই কুস্বভাব থাকবে না। হে তোকে বন্দিগির সম্বন্ধে বলবে, নাম জপের সম্বন্ধে বলবে, গুরু ভক্তিকে, হ্যাঁ, গুরু ভক্তি করার জন্য তোকে উপদেশ দেবে। এগুলা মাইনে যখন চলবি তোর দেহের কুস্বভাব শেষ। কথাগুলা কি বাবা ঠিক আছে? হ্যাঁ, এইভাবে যদি আমার রবিদাস সম্প্রদায় প্রত্যেকটা পূজার মধ্যে প্রত্যেকটা জায়গায় যদি আলোচনা করতো, তাহলে আজকে আমরা অনেকটা পরিবর্তন আমরা থাকতাম না। আমার এই কথা বলার উদ্দেশ্য হইল, আজকে এই বাবু আমার অসুস্থ গেছিল হইয়া। কোন সময়? চানের সময়। কারণ তার দেহটা ঠিক ছিল, তার ভিতরে যে জিনিসটা ঢুকছিল ওই জিনিসটা তাকে একটুখানি উন্মাদ করে দিয়েছিল। এর জন্য শিবনারায়ণ স্বামী এখানে, হ্যাঁ, এখানে মানে বলছেন শিবনারায়ণ স্বামীর, হ্যাঁ, যে বিভিন্ন গ্রন্থের মধ্যে এখানে তো বলছে, কিন্তু ভক্ত রবিদাসও যে বলছে, কি বলছে?